জ্বালানি সংকট এড়াতে এবার দেশব্যাপী স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে 25শে মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ও ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত আলাদা দুটি বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানুষের ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন হয় এবং জনজীবনে স্বস্তি দেওয়া যায় সে কারণে নানা ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যা সৃষ্টি হয় এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে এডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোঅর্ডিনেট করবেন অন্যান্য ইউনিটের সাথে, বিজিএমই, বিটিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমন্বয় সাধন করবেন, যাতে কোনো রকমের ব্যত্যয় না হয়, বিচ্যুতি না হয়, যাতে জনজীবনে আমরা স্বস্তি দিতে পারি, কমফোর্ট দিতে পারি। তিনি আরো বলেন, 25শে মার্চ গণহত্যা দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস এবার অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে, আর নিরাপত্তার বিষয়গুলো দেখভাল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায়, সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন, সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে মারা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব আর স্পট ক্রাইম এক জিনিস নয়, সবকিছুর সাথে মব গুলিয়ে ফেললে হবে না। সরকার সব অপরাধের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস, সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস, এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। 7ই মার্চের ভাষণ প্রচার এবং প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাদের দৃশ্যমান কর্মসূচি দেখা যায় না। দু একটি বিচ্ছিন্ন ঘটনা যা ঘটছে সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।